আজ আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দিচ্ছি, এটা হচ্ছে শত্রুর মুখ প্যারালাইজড করে রাখা, অর্থাৎ শত্রু বোবা হয়ে যাবে, কথা বলতে পারবে না, মুখ প্যারালাইজড হয়ে যাবে। এটা একটা বান মারার নকশা, বান মারার কবজ বলতে পারেন, যেটা দুশ্মনের উপর প্রয়োগ করা হয়, যার ফলে দুশ্মন প্যারালাইজড হয়ে যাবে, তার মুখের অংশটুকু, যার ফলে শত্রু কথা বলতে পারবে না। অন্যভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝবেন, তারপরে কাজ করতে যাবেন আমার অনুমতি সাপেক্ষে। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো স্ক্রিনে দেখুন যে দুটো নকশা দেওয়া আছে। প্রথমত এটা আপনাকে মাদার গাছের হলুদ পাতা, এটা ভোজ পাতা না, কিন্তু মাদার গাছের হলুদ পাতার মধ্যে লিখতে হবে প্রথমত। আর লিখবেন হচ্ছে আপনার কস্তুরি কালি দ্বারা। এটা জাফরান কালি না, কিন্তু কস্তুরি কালি আলাদা হয়, মেশকা জাফরান এটা আবার না। অরিজিনাল কস্তুরি কালি দ্বারা নকশাটা লিখতে হবে। নিয়ম হচ্ছে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে লিখবেন, সব থেকে ভালো হয় অমাবস্যা রাতে আপনাকে লিখতে পারলে। উলঙ্গ অবস্থায় লিখবেন, এক কানের জন্য এক মনোযোগে লিখবেন, কোনো ভুল করা চলবে না, এক ধ্যানে বসে লিখে ফেলবেন নকশাটা। মাদার গাছের হলুদ পাতার মধ্যে, পাতাটা হলুদ হবে, হলুদ কালারের, দশকর্মার দোকান থেকে নেবেন। কস্তুরি কালি দ্বারা নকশা লেখার পরে নিচে নাম লিখতে হবে। আপনার যেই দুশ্মনের উপরে এই প্যারালাইজড বা ভঙ্গবান প্রয়োগ করবেন তার নাম লিখবেন। সে ছেলে হলে তার পিতার নাম এবং ঠিকানা লিখতে হবে, মেয়ে হলে তার মাতার নাম এবং ঠিকানা লিখতে হবে। প্রপার ওয়েতে লেখা শেষ হয়ে গেলে, যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, তারপর আপনি সঙ্গে সঙ্গে নকশাটা একটা লাল কাপড়ে বাঁধবেন। লাল কাপড়ে বেঁধে তারপর আপনাকে সেই নকশাটা যে কোনো শ্মশানে দাফন করতে হবে। কবরে কিন্তু দাফন করলে হবে না, আগেই বলছি, এটা শ্মশানে দাফন করতে হবে। বেশ, আপনার কাজ শেষ। 72 ঘন্টার মধ্যে তার মুখ আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে এবং সে কথা বলতে পারবে না, যতদিন না পর্যন্ত চালান কাটা না হবে ততদিন পর্যন্ত।